হ্যালো বিএস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়েলকাম টু মারিয়ামাস কিচেন। আজকে দেখেন আহ, আমাদের দেশে সরপুঁটি মাছ দিই কীভাবে দোপাইজা বানা মাছের উপকরণগুলো দেখুন। কোকোনাট দিয়ে আমি দোপাইজা বানাবো। দেখেন আমি এখানে 100 গ্রাম তেল দিয়েছি, তারপরে 100 গ্রাম পেঁয়াজ দিয়েছি, 8-10টা কাঁচামরিচ কেটে তেলা দিয়ে এটারে ভালো করে ব্রাউন কালার করে নিয়ে নিব। দেখেন এভাবে হালকা ব্রাউন কালার করে নেবেন। দেখেন এখন ব্রাউন কালারটা হয়ে গেছে। এখন আমি এটার সাথে আমি অ্যাড করব, আপনারা বলি যে 2 চামচ আদা, 1 চামচ রসুন, তারপরে 2টা টমেটোটা আমি গ্রাইন্ডার করে নিছি। গ্রাইন্ডার করে নেওয়া হলো যেমন জিনিসটা একটু গ্রেভিটা সুন্দর হয়। দেখেন 2টা টমেটোটা আমি এভাবে গ্রাইন্ডার করে নিয়েছি, ওটা আমি দেখাইলাম না, আপনাদের মুখে বলে দিলাম। গ্রাইন্ডার মেশিন থাকলে 2টা টমেটোটা গ্রাইন্ডার করে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিবেন একসাথে, ওই যে আদা রসুনটাও দিয়ে দিবেন। তারপরে এখানে আমি মরিচ নিছি 1 চামচ, হলুদ নিছি 1 চামচ, জিরা নিছি 1 চামচ, ধনিয়া নিছি 1 চামচ, আর হলো যে আপনার ওই যে ফিশ মশলা বলে ওইটা নিছি 2 চামচ। ফিশ মশলা ওটা প্যাকেট কিনতে পাওয়া যায়, চাইলে দিতে পারেন, না চাইলেও চলবে। দেখেন অতি সহজে, খুব সহজে ঘরোয়া উপায়, অল্প কিছু উপকরণ দিয়ে মাছের দোপাইজাটা বানা ফেলুন, এত সুস্বাদু খাবার। দেখেন মাছটারা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখেন এই যে এখানে কোকোনাট দুধ, আমি আধা কাপের মতো কোকোনাট মিল্ক পাউডার বলে, এটারও ভালো করে গুলে, এই যে মশলাটা দেখছেন কত সুন্দর ভুনে কষাই করে নিলাম। এভাবে আপনারা দুধটা মিশিয়ে দিবেন। এখন এবার ভালো করে মশলাটা কষা নেবেন। একদম মশলাটা হয়ে গেলে তারপরে মাছটা ছেড়ে দিবেন। দেখেন এইভাবে মাশাল্লাহ একটা, এই যে দোপাইজাটা মাছের, পুঁটি মাছের দোপাইজাটা এত মজা, আপনারা একবার ঘরে বানা খেয়ে দেখবেন। দেখেন আমি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা চেখে দিবেন। দেখেন মাশাল্লাহ তেলটা উঠে গেছে কি সুন্দর। এখন আমি মাছটা দিয়ে দিব, একটা একটা করে সুন্দর করে মাছটা বসা দিবেন। দেখেন মাছটারা একটু ভালো করে ফ্রাই করে নেবেন। এটা মাছের দোপাইজা বলে। দেখেন খাইতে সুস্বাদু টেস্ট, কোকোনাট দেওয়াতে জিনিসগুলা অনেক ভালো হয়। অনেকে আমাদের দেশে দেয় না, আমরা নতুন করেই চেষ্টা করতেছি ভালো একটা জিনিস বানার জন্য, খাওয়ার রুচি কী আসে। তারপরে দেখেন আমি এই যে মাছ ভাজা পাইপেনটা ধুয়ে একটু অল্প একটু গরম পানি দিয়ে দিলাম। আপনারা সবসময় গরম পানি দিবেন, ঠিক আছে। দেখেন মাশাল্লাহ, দেখেন তারপরে রান্না এখন শেষের দিকে আমি এখন 50 গ্রাম মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কালারটা কত সুন্দর। অতি সহজের রান্না, এটা সবাই পারবেন। হয়তো মাছটা কাটতে একটু ঝামেলা, সমস্যা নেই, এটা ঘরে বসে দেখবেন, খাবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটারে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন প্লিজ। দেখেন আর সবসময় কে কোথার থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি, যে যেন কমেন্ট করে জানাবেন। ওকে, দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।